ভারতের বি টিমের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ। দেশটির টি-20 বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলছেন একজাক তরুণ ক্রিকেটার। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তেই হল 2 জন খেলোয়াড়ের অভিষেক, অথচ এই দলটির কাছে বাংলাদেশ হেরে গেল 7 উইকেটে। বাংলাদেশের দেওয়া 128 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 49 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এদিকে গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। 19.5 ওভারে অল আউট হওয়ার আগে 127 রান তুলতে সমর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ 35 রান আসে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। 27 রান করে আউট হন অধিনায়ক শান্ত। এই দুজন বাদে 20-এর গড় ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার। ভারতের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট পান পেসার আশদীপ সিং ও স্পিনার বরুণ চক্রবর্তী। অপরদিকে রান তাড়া করতে নেমে শুরু থেকেই টি-20 মেজাজে খেলতে থাকে স্বাগতিক ভারত। ওপেনার অভিষেক শর্মা ভুল বুঝাবুঝির শিকার হয়ে রান আউট হওয়ার আগে করেন 7 বলে 16 রান। অন্য ওপেনার সঞ্জু স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় উইকেটের জুটিতে দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন। 29 রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন সূর্যকুমার যাদব। অন্যদিকে মিরাজ তুলে নেন সঞ্জু স্যামসনকে। 5 নম্বরে নেমে হার্দিক পান্ডিয়া 16 বলে 39 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। আগামী 9 অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে এই দুই দল।